হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বইয়ের 85 থেকে 89 পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করি। কল্পবিজ্ঞানের গল্প। গল্পের বই পড়তে নিশ্চয়ই তোমাদের সবারই ভালো লাগে। রূপকথা, বাস্তবধর্মী সাহিত্য, সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান ইত্যাদি কত রকম বই তো তোমরা পড়ো। কেমন হতো যদি তোমাদের নিজেদের লেখা আঁকা নিয়ে একটা বই প্রকাশিত হতো, যার প্রকাশকও তোমরা নিজেরাই। বিজ্ঞান বিষয়ের অংশ হিসেবে যেহেতু এই কাজে বিষয় হিসেবে নেওয়া যাক কল্পবিজ্ঞান। চলো শুরু করি তাহলে। এখানে প্রথম সেশনে আমি এইটা পড়ে কোনো কিছুই পাইনি, শুধুমাত্র একটা প্রশ্ন পেয়েছি, আর সেটা হচ্ছে একটা বই প্রকাশের ধাপগুলো কি কি। তো আমি শুধু এর অ্যান্সারটি তোমাদেরকে দেখাচ্ছি, আর এটা তোমরা পড়ে নেবে কি কি আছে। আর তো আমি পড়ছি যে একটা বই প্রকাশের ধাপগুলো কি কি। একটা বই প্রকাশের ধাপ: বই লেখা, কম্পিউটার কম্পোজ করা, 3 প্রুফ রিডিং, 4 সম্পাদনা করা, 5 বই চূড়ান্ত মেকআপ করা, 6 পিডিএফ প্রিন্ট, 7 প্রচ্ছদ ডিজাইন, 8 বই ছাপানো, 9 বইয়ের কভার ছাপানো, 10 বই বাঁধাই করা, 11 বই বাজারজাত করা। তারপরে আমি 87 পৃষ্ঠায় এখানে একটা মাত্র প্রশ্ন পেয়েছি, আর সেটা হচ্ছে সায়েন্স ফিকশন গল্প বা বইয়ের বিষয়বস্তু সাধারণত কি ধরনের হয়, আর সেটার অ্যান্সারটা আমরা এখন দেখে নিই। সায়েন্স ফিকশন গল্প বা বইয়ের বিষয়বস্তু সাধারণত কি ধরনের হয়? সায়েন্স ফিকশনের বিষয়বস্তুর ধরন: উন্নততর প্রযুক্তি, মহাবিশ্বের ভবিষ্যৎ, কাল্পনিক জগৎ যার ভবিষ্যতের পৃথিবী, তারপরটা হচ্ছে টাইম মেশিন। তারপরে বলা হয়েছে দ্বিতীয় সেশন। আর এই দ্বিতীয় সেশনের প্রথমটুকু তোমরা পড়বে, কারণ এখানে কোনো কিছুই আমার তেমন পাইনি প্রশ্ন বা অ্যান্সার লেখার মতো। তো আমি ছক 1-এর উপরটুকু নিয়ে আলোচনা করব। দলের সবাই মিলে আলোচনা করে তোমার দলের একটা নাম ঠিক করে নাও। কে কি ধরনের কাজ করবে, যেমন লেখালেখি, ছবি আঁকা, অলঙ্করণ ইত্যাদি। তার ভিত্তিতে ছক 1-এ কাজের কলামটি পূরণ করো। তো এই ছক 1টা আমরা এখন পূরণ করব। একেবারে দলের নাম, সদস্যের নাম, কাজ। ওকে, তো দেখা যাক। দলের নাম নেবুলার, দলের সদস্যের নাম রোজা। এটা আমি লিখেছি রোজা লিখেছে হচ্ছে সম্পাদনা ও লেখা। তারপর লিখেছে হচ্ছে মিতু ছবি আঁকা, বিজয় প্রুফ রিডিং, সাগর কম্পিউটার কম্পোজ বা অলঙ্করণ, সোহান প্রচ্ছদ ডিজাইন ও বই বাঁধাই করা। আমি তো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এরপরে বলা হয়েছে যে সব দলের প্রতিনিধিরা সমন্বয়ে আবার একটি আলাদা কমিটি থাকতে হবে, যাদের কাজ হবে পুরো বইটি সম্পাদনা করা। সম্পাদনা মানে বুঝতে পারছো, এই দলের কাজ হবে সেগুলো দলের লেখা জমা হবার পর সেগুলো ঠিকঠাক করা, ক্রমানুযায়ী সাজানো, প্রুফ অর্থাৎ বানানজনিত ভুল ত্রুটি শুদ্ধ করা, মানে সব দলের লেখাগুলো জড়ো করে একটা পূর্ণাঙ্গ বইয়ের রূপ দেওয়া এবং ভুল ত্রুটি ঠিক করা। একইভাবে একটা প্রকাশনা কমিটি থাকবে, যারা প্রচ্ছদ আঁকা, ছাপা, বাঁধা ইত্যাদি ব্যবস্থাপনা করে বইটি চূড়ান্ত রূপ দেবে। এই সম্পাদনা ও প্রকাশনা কমিটিতে সবগুলো দল থেকে একজন করে নির্বাচিত প্রতিনিধি থাকবে। নিজ দলের সবাই মিলে ভোট করে নির্বাচন করে নাও সম্পাদক প্রকাশক কমিটিতে তোমাদের দল থেকে কোন কোন সদস্য থাকবে। এভাবে প্রত্যেক দলের একজন করে সম্পাদক প্রতিনিধি মিলে একটি সম্পাদনা কমিটি এবং একইভাবে একজন করে প্রকাশক প্রতিনিধি মিলে একটি প্রকাশনা কমিটি নির্বাচন করে নাও। এইবার শিক্ষকের কাছ থেকে বুঝে নাও কাজটি কি এবং কিভাবে করতে হবে। শিক্ষক তোমাদেরকে বিভিন্ন ধরনের সায়েন্স ফিকশনের গল্প উপন্যাস পড়তে এবং সিনেমা অর্থাৎ তথ্যচিত্র দেখতে বলবেন। সেগুলো তোমরা সম্ভব হলে নিজ উদ্যোগে পড়ে নেবে। এছাড়াও প্রথম সেশনে তোমরা নিজেদের মধ্যে যে বইগুলো আদান প্রদান করেছো সেগুলো নিয়ে আলোচনা করে নিতে পারো। সম্পাদনা প্রকাশনা কমিটি অন্যদের সাথে আলোচনা করে বই প্রকাশের বিভিন্ন ধাপের ডেডলাইন ঠিক করে নাও। তারিখগুলো টুকে নাও ছক 2-এ। তো চলো ছক 2-এর অ্যান্সারটি আমরা দেখে নিই। ছক 2-এ বলা আছে ধাপ, শেষ তারিখ ও মন্তব্য। এখানে আমি লেখাচ্ছি সব দলের প্রতিনিধি সমন্বয় সম্পাদনা কমিটি, সদস্যের নাম সাগর, কাজ লেখা ঠিক করা,
আকাশ সম্পাদনা করা, মিতু প্রুফ রিডিং, নীলা ক্রমানুযায়ী সাজানো। প্রকাশনা কমিটি সদস্যের নাম রিপন, চূড়ান্ত সম্পাদনা বিজয়, প্রচ্ছদ আঁকা, তারপরে রিফার বই ছাপানো, সোহান ছবি আঁকা। আর এখানে 90 পৃষ্ঠায় এই সেশনেরই একটি অংশ অর্থাৎ বাড়ির কাজ দেওয়া আছে। এর কাজটা শুধুমাত্র পৃথিবী মহাবিশ্বের অধ্যায়টি পড়া। এখানে এই যে মহাবিশ্ব সম্পর্কে, ব্ল্যাক হোল, গ্যালাক্সি, নক্ষত্র সম্পর্কে যা আছে সেগুলো জাস্ট আমাদের পড়ে নিতে হবে। এটাই হচ্ছে আমাদের বাড়ির কাজ এখানে। তো এই বাড়ির কাজটা তোমরা নিজেরা পড়ে নিবে এবং শেষ করবে। সো ভিউয়ার্স, আজকে আমার ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করছি তোমাদের সকলেরই কাজে লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ।